Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن وللذين يموتون وهم كفارا أولئك أعتدنا لهم عذابا أليما صدق الله العظيم আমি মোটামুটি 14টা জুমা ধরে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে তওবা ইস্তেগফারের ফজিলত বয়ান করেছি যে তওবা ইস্তেগফার কত ফজিলত। তো আজ আমি শেষ করে দেব। আজ আমি তওবা ইস্তেগফার কবুলের যে শর্ত আছে ওই নিয়ে আলোচনা করব। তওবা ইস্তেগফারের শর্ত আমি বলেছি 1 নম্বর শর্ত হচ্ছে ইখলাস। তওবা কবুলের 1 নম্বর শর্ত ইখলাস, অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য তওবা করা, হ্যাঁ 1 নম্বর। আর এটা প্রতিটা ইবাদতের শুরুতেই লাগবে। আপনি যে কোনো ইবাদত করবেন তার প্রথম শর্তই হচ্ছে ইখলাস, অর্থাৎ আপনি যে কোনো ইবাদত করবেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করছেন, এই নিয়তটা যদি আপনার থাকে তবে সেই ইবাদতটা আল্লাহ কবুল করবে। তেমনইভাবে তওবা ইস্তেগফারের প্রথমেও আপনার এই নিয়ত করতে হবে, হে আল্লাহ আমি আপনাকে রাজি খুশি করার জন্য তওবা করতেছি অমুক অমুক গুনাহ থেকে, ঠিক আছে। তো এই হিসাবে প্রথম শর্ত তওবা ইস্তেগফারের, কারণ ইখলাস ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। তেমনইভাবে ইখলাস ছাড়া কোনো তওবা কবুল হবে না। আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য তওবা করেন, ভাই আমি তোমার সামনে তওবা করতেছি আর কখনো করব না, তাহলে এই তওবা কখনো কবুল হবে না। একমাত্র আল্লাহর সামনে তওবা করতে হবে, যে আল্লাহ আপনার সামনে তওবা করতেছি। আচ্ছা, 2 নম্বর শর্ত হচ্ছে আপনি যে গুনাহটা করছেন সেই গুনার উপর আপনাকে অনুতপ্ত হইতে হবে, লজ্জিত হইতে হবে আল্লাহর সামনে। অর্থাৎ আল্লাহর সামনে আপনি কি করবেন, নিজেকে খুব ছোট মনে করবেন, খুব বিনয়ের সাথে আল্লাহর সামনে লজ্জা প্রকাশ করতে হবে, মানে অনুশোচনা প্রকাশ করতে হবে যে আল্লাহ এই পাপটা আমি করে ফেলছি, আল্লাহ আর দ্বিতীয়বার করবে না, তুমি আমার পাপটা মাফ করে দাও। হ্যাঁ, তো আপনাকে কী করতে হবে, এরকম আল্লাহর সামনে আপনাকে ছোটো হইতে হবে, বারবার আল্লাহর সামনে আপনাকে কান্না অবস্থায় আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি পাপটা করে ফেলছি আর দ্বিতীয়বার করবো না। এইভাবে যদি আপনি তওবা করেন তাহলে আল্লাহ তাআলা আপনার তওবা অবশ্যই কবুল করবে। তো এই হচ্ছে 2 নম্বর শর্ত। কারণ হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাইনাল আবদা ইযা আতারাফা বিযামবিন সুম্মা তাবা আল্লাহু আলাইহি, অর্থাৎ যদি কোনো বান্দা আল্লাহর সামনে তার গুনাহকে স্বীকার করে যে আল্লাহ আমি এই গুনাহ করেছি, তা তুমি আমাকে মাফ করে দাও, আর যদি লজ্জিত হয় তাহলে আল্লাহ সুম্মা তাবা তারপরে তওবা করে, তাহলে কি হবে, তাবা আল্লাহু আলাইহি, তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। এটা মুসলিম শরীফের হাদিস নম্বর 2770। তো এই হলো ব্যাপার, এলো 2 নম্বর। আর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর শর্ত হচ্ছে আপনি যে গুনাহ থেকে তওবা করবেন সেই গুনাহটা একদম ছেড়ে দিতে হবে, হ্যাঁ সেই গুনাহটা বাকি রাখলে হবে না। অর্থাৎ এমন নয় যে কোনো ব্যক্তির বেনামাজি থেকে তওবা করতেছে যে আল্লাহ জীবনে আমি অনেক নামাজ ছেড়ে দিয়েছি,
তা আমি তোমার কাছে তওবা করছি, আমাকে মাফ করে দাও, অথচ সে নামাজ ধরছে না, তাহলে এটা কি হবে? এই তওবা করে লাভ হবে না। আপনি যে গুনাহটা করছেন, গুনাহটা ছাড়তে হবে। অর্থাৎ নামাজ পড়ছেন না, নামাজ না পড়াটা গুনাহ। একটা নামাজটা ধরুন, তারপর তওবা করুন, তাহলে আল্লাহ তওবা কবুল করবে। তেমনইভাবে আমি বোঝানোর জন্য বলছি, কোনো ব্যক্তি হয়তো মদ খায়, সে নাউজুবিল্লাহ গ্লাসের মধ্যে মদ ভর্তি করে রেখে দিয়েছে, 100 মুখ দিচ্ছে, আর বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি এমন করে, তাহলে তার তওবা কবুল হবে? হবে না, কখনো হবে না। কারণ হাদিসের মধ্যে কি এসেছে আল মুস্তাগফিরু মিন জামবি ওয়া হুয়া মুকিমুন আলাইহি কাল মুস্তাজিবি রাব্বিহি। অর্থাৎ যে ব্যক্তি একটা গুনাহ থেকে তওবা করছে, অথচ সেই গুনাহটার উপরে সে কায়েম রয়েছে, সেই গুনাহটা করে যাচ্ছে বারবার, আর অথচ কী করছে? ওই গুনাহ থেকে তওবা করছে। তাহলে সে ওই ব্যক্তির মতন যে ব্যক্তি তার রবের সাথে কী করে? হাসি ঠাট্টা করে। তা এই ব্যাপার। এবার আসুন কোরআন থেকে বলি আল্লাহ কি বলছে, কখন তওবা করতে আমাদেরকে, পাপ করার কখন? তখন ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, এবং যে ব্যক্তি কোনো অশ্লীল কাজ করলো, আও যালামু আনফুসাহুম, অথবা বড় বড় পাপ করে নিজের উপরে জুলুম অত্যাচার করলো, যাকারুল্লাহ, তারপর আল্লাহকে স্মরণ করলো, ফাস্তাগফারু লিযুনুবিহিম, অথবা তার গুনার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলো, ওয়া মা ইয়াগফিরুয যুনুব ইল্লাল্লাহ, কারণ আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না, সুম্মা লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর সে জেনে শুনে ওই গুনার উপরে কখনো টিকে থাকে না। ঠিক আছে? যদি কোনো মানুষ জানে যে আমি গুনাহ করে ফেলছি, আমার এই পাপ হয়ে গেছে, জানা সত্ত্বেও কোনো ব্যক্তি কখনো সেই গুনাহটা থেকে তওবা না করে থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, যদি আপনার দ্বারা কোনো পাপ হয়ে যায়, যে কোনো পাপ হয়ে যাক, আর আপনি তওবা করছেন না, দেখা যাবে পরে করব। হ্যাঁ, তা এটা মুমিনের কাজ নয়, কোনো ইমানদারের কাজ নয়। কারণ যে কোনো সময় মৃত্যু চলে আসবে আপনার কাছে। মৃত্যু বলে আসবে না যে আমি তোমার কাছে 1 সপ্তাহ পর যাব, 1 মাস পরে যাব, 1 বছর পর যাব, বলবে? কখনো বলবে না। এই জন্য আমাদেরকে সবসময় তওবা করে একদম প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য, যে মৃত্যু আসবে, আর আমাদেরকে আল্লাহ কী অবস্থায় পাবে? যে আমাদের গুনাহ করেছিলাম, তওবা করছি, সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে আমাদের, এই অবস্থায় মৃত্যু আসবে আমাদের নিকট। ঠিক আছে? তা আল্লাহ তাআলা এখন এই কথা বলে দিয়েছে যে তারা গুনাহ, যারা আল্লাহর খাঁটি বান্দা হবে, যারা মুসলমান হবে, তারা যদি পাপ করে, তো জেনে শুনে সে পাপটার উপরে কী করবে না? জমে বসে থাকবে না। অর্থাৎ পাপ করেছি, অথচ তওবা করবে না, তওবা করে করবে, দেখা যাবে এই সেই, মানে এটা একটা বোঝার মতন মনে করে অনেক মানুষ তওবা করাটাকে। আরে ভাই, তওবা করাটা করে নাও। তওবা করলে কী হবে? 2 রকমের লাভ হবে। এক, তো তওবা করলে সমস্ত পাপ মাফ হয়ে যায়, তখন মৃত্যু চলে এলে আলহামদুলিল্লাহ আখিরাতে চলে যাবেন, সেখানে গুনার কোনো বোঝা থাকবে না আপনার ঘাড়ে কোনো গুনার বোঝা থাকবে না। এই তওবা করেছেন, ওই জন্য আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে আপনাকে। আর 2 নম্বর কী হবে? যদি মানুষ তওবা করে, তওবা করলে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা যারা তওবা করে তাদেরকে খুব ভালোবাসে। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের অবস্থা ভালো করে দিবে। তার মানে এই নয় তার পাকা বাড়ি হবে, তার দালান হবে, বিল্ডিং হবে, মেলা টাকা থাকবে, তা নয় ভাই। ভালো থাকার অবস্থা আছে, সুস্থ থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, আপদ বিপদ বালা মুসিবত তার ঘাড়ে আসবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবে। তার কাছে টাকা পয়সা না থাকুক গা, সারাদিনে সে একবার খাক, তবুও সে শান্তিতে থাকবে। সে এর অর্থ হচ্ছে এই। ঠিক আছে? এই ব্যাপার। তো আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা বড় বড় পাপ করে নিজের উপরে জুলুম অত্যাচার করে, তারপর কি করে? যাকারুল্লাহ, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারপর আল্লাহর নিকট তাদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে, ওয়া মা ইয়াগফিরুয যুনুব ইল্লাল্লাহ, কারণ আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না, ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং তারা জেনে শুনে পাপ করে সে পাপের উপর কায়েম থাকে না। তো এমন ব্যক্তিদেরকে কী করে? আল্লাহ তাআলা মাফ করে দেয়। অর্থাৎ যারা গুনাহ করে সঙ্গে সঙ্গে তওবা করবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে সঙ্গে সঙ্গে মাফ করে দেয়, মাফ করে দেয়। আচ্ছা, আবার দেখেন যারা এরকম তওবা করবে তাদের উপকার বলছে আল্লাহ তাআলা। কি বলছে? উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহা আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা বলছে উলাইকা জাযাউহুম, তাদের বদলা, তাদের প্রতিদান হচ্ছে মাগফিরাতুম মির রাব্বিহিম,
আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও জান্নাতুন, এবং তাদের জন্য রয়েছে জান্নাত তাজরি মিন তাহতিহা আনহার, যে জান্নাতের নিচে দিয়ে অনেক রকমের নদী প্রবাহিত থাকবে। আর কি হবে? খালিদিনা ফিহা, তারা এই জান্নাতের চিরদিন চিরদিন থাকবে, কোনোদিন বের হবে না। ওয়া নি'মা আজরুল আমিলিন, এত যারা আমল করে তাদের কত উত্তম বদলা। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছেন তওবা করলে কত ফজিলত, তওবা করলে কত ফজিলত। আল্লাহ এখন বলে দিয়েছে, দুইটা ফজিলত বলছে। এক নম্বর মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ মাফ করে দেয় তাদেরকে। যারা তওবা করে তাদের কী করে? আল্লাহ মাফ করে দেয়, কিন্তু তওবাটা খাঁটি তওবা হইতে হবে। তওবা যে পাপতে করবেন সে পাপটা ছেড়ে দেবেন, আর দ্বিতীয়বার করবেন। হ্যাঁ, হয়তো ভুলে দু একবার হয়ে যায়, তিনবার হয়ে যায়, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু চিরস্থায়ীভাবে আপনি সে পাপটা করেই যাবেন। হ্যাঁ, ওইটা হবে না, আল্লাহ এটা সহ্য করবে না। আচ্ছা, তো আল্লাহ বলছে এমন তওবা করলে তাদের জন্য মাগফিরাত, আল্লাহ মাফ ক্ষমা করে দেবে। আর 2 নম্বর, তাদের জান্নাত রয়েছে, আর সেই জান্নাতে কি হবে? খালিদিনা ফিহা, চিরদিন থাকবে, আর জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত। তো এইগুলো ফজিলত যারা তওবা করে তাদের জন্য। তারপর আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আল্লাহ বলছেন সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা আমিলু সুওয়াবি জাহালাতিন সুম্মা তাবু মিন বাদি যালিকা ওয়াসলাহু ফা ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম। আচ্ছা, ইন্না রাব্বাকা, নিশ্চয় আপনার প্রতিপালক, লিল্লাযিনা আমিলু সু, যারা পাপ কাজ করে, বি জাহালাতিন, না জেনে অজ্ঞতার কারণে, সুম্মা তাবু মিন বাদি যালিকা, তারপর সঙ্গে সঙ্গে তারা তওবা করে নেয়, ওয়াসলাহু, এবং সংশোধন করে নেয়, ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম। তো আল্লাহ তাআলা তাদেরকে কী করে দেবেন? অবশ্যই ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। দেখছেন কি বলছে আল্লাহ তাআলা? যদি কোনো ব্যক্তি একটা পাপ করে ফেলে, একটা অন্যায় করে ফেলে, বিজাহালাতি, জাহালাত মানে কি? অজ্ঞতার কারণে, হয়তো জানলো না, সুম্মা তাবু মিন বাদি যালিকা, তারপর তওবা করলো, তাহলে আল্লাহ মাফ করে দেয়। তাহলে কি বুঝতে পারলেন? যদি মানুষ কোনো পাপ করে ফেলে, জেনে হোক অজেনে হোক করে ফেলে, আর সঙ্গে সঙ্গে ক্ষমা চাই, সঙ্গে সঙ্গে পাপ করেছি আমি আজকে আমি ক্ষমা চেয়ে দিলাম আল্লাহর কাছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। তা আল্লাহ এখানে কি বলছেন? আল্লাহ তাদেরকে অবশ্যই মাফ করে দেবেন। আল্লাহর কাছে ক্ষমা আছে ভাই, আপনি যে ধরনের পাপ করুন, যে কোনো পাপ করুন, আল্লাহর কাছে ক্ষমা আছে। কিন্তু মানুষ কিন্তু অনেক সময় ক্ষমা করেন, মানুষ ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ এখানে এ বলছে, সূরা নহল আয়াত নম্বর 119। আচ্ছা, এবার 4 নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যতে আর আল্লাহর কোনো নাফরমানি না করার পুখতা এরাদা করতে হবে, মজবুত এরাদা করতে হবে। আল্লাহ ভবিষ্যতে আমার কোনো আপনার নাফরমানি করবে না, নাফরমানি কোনো পাপ করবে না, এমন কোনো পাপ করবে মানে যেই কোনো পাপ হোক আমি করবো না, এমন মজবুত এরাদা থাকতে হবে। আচ্ছা, আর 6 নম্বর হচ্ছে যে তওবাটা আমাকে, তওবার দরজা বন্ধ হওয়ার আগে তওবা করতে হবে। ঠিক আছে, তওবার দরওয়াজা বন্ধ হওয়ার আগে তওবাটা করতে হবে, তবেই তওবাটা কবুল হবে, তা নাহলে হবে না কিন্তু ভাই। তো তওবার দরওয়াজা বন্ধ কখন হয়ে যায়? 2 সময় হয়ে যাবে। নাম্বার 1, মানুষের যখন মৃত্যু নিকটবর্তী চলে আসে, মানুষের মৃত্যু নিকটবর্তী চলে আসে, এমন অবস্থা যে তার ফেরেশতা সব চলে আসছে, আকাশ থেকে সে নিজের চোখে দেখতে পাচ্ছে। দেখবেন মৃত্যুর সময় কিন্তু অনেক মানুষ ফেল করে আকাশের দিকে তাকিয়ে থাকে না, তার মানে সে দেখে বুঝতে পারে যে এবার আমার মৃত্যু হয়ে যাবে ভাই। ফেরেশতা সে নিজে চোখে দেখতে পায়, অন্যকে দেখতে পাবে না, সেই নিজে দেখতে পাবে। ফেরেশতা আসবে আকাশ থেকে, সব দেখতে পাবে, সব দৃশ্য। যদি মুমিন হয় তাহলে দেখতে পাবে ভালো ফেরেশতা নামছে তার জন্য, আর যদি খারাপ হয় দেখতে পাবে আযাবের ফেরেশতা নামছে, তাকে আযাব দিয়ে তার রূহটা, আত্মাটা বের করবে। ওর নাজিয়াতি গরকা, আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে গরকা মানে কি? একদম তার শরীরের ভিতরে ঢুকে, নাজিয়া মানে কি? টেনে হিঁচড়ে বের করা। ঠিক আছে, তার আত্মাটাকে টেনে হিঁচড়ে বের করবে, একেবারে এমনভাবে বের করবে যেমনভাবে একটা কাটা গাছের একটা কাপড় এভাবে দিয়ে দিলেন ছড়িয়ে, যে কাপড়টাকে টানলে কেমন হবে অবস্থা, কেমন হবে? ছিঁড়ে আসবে না, ছিঁড়ে ফিরে আসবে কাপড়টা, এবার আস্তে আসবে না, ভালো আসবে না। তেমনইভাবে আমার নাজিয়াতি গরকা, যে ফেরেশতারা কী করবে? তার শরীরের আত্মাটাকে ধরে আমাকে টানবে আর টেনে ছিঁড়ে নিয়ে আসবে একেবারে, তো এই অবস্থা হবে। তা তো যে ব্যক্তির মৃত্যু নিকটবর্তী হয়ে যাবে, এই দৃশ্য দেখতে পাবে, ফেরেশতা চলে আসে,
তখন যদি তওবা করে কখনো কবুল হবে না, তখন তওবা কবুল হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, হাদিসে বলে দিয়েছেন, হাদিসটা কই গো, আচ্ছা ঠিক আছে আমি এটা পরে বলছি হাদিসটা কোথায় আছে। তো এই ব্যাপার, ঠিক আছে। অর্থাৎ মানুষের যখন মৃত্যু নিকটবর্তী হবে, হাদিসের মধ্যে এসে যখন মানুষের ঘর গড়া হবে, গড়া মানে কি মানে তার আত্মাটা মানে বার হইতে লাগবে একেবারে, এই অবস্থা সে সব দেখতে পাবে আখিরাতের সব দৃশ্য, তখন যদি সে তওবা করে সেটা কবুল হবে না। তা এমন সময় তওবা কে করেছিল? বিখ্যাত কাফের ফেরাউন করেছিল। ফেরাউন যখন ফেরাউনের কাছে সমস্ত ফেরেশতা চলে আসছে আকাশ থেকে, আসে যখন দেখতে পাচ্ছে যে না রে ভাই, আমি যা এতদিন বলছি মানুষকে যে আমি আল্লাহ, সব ভুল, আমি আল্লাহ নয়, আসল আল্লাহ তো আকাশে আছে। মুসা যাকে আল্লাহ বলতো, যে আল্লাহকে মারার জন্য আমি আকাশে তীর নিক্ষেপ করেছিলাম, সেটাই আসল আল্লাহ, তিনি আসল ক্ষমতাধারী। সব যখন জানতে পারলো তখন বলছে আমি ইমান নিয়ে আসছি মুসা এবং হারুনের রবের উপরে, অর্থাৎ এক আল্লাহর উপরে ইমান নিয়ে আসছি। তখন আল্লাহ বলছে আলান, তুমি এতক্ষণই তুমি ইমান নিয়ে আসছো, এর আগে তুমি আমার নাফরমানি করেছিলে, কখনো তোমার এই ইমান আমি কবুল করবো না। আল্লাহ বলছে কবুল করবে না তোমার ইমান, কোরআনের মধ্যে এই কথা আল্লাহ বলে দিয়েছে, ঠিক আছে। তো এই ব্যাপার ভাই, এবার কখন মৃত্যু চলে আসবে কারো কিন্তু কেউ বলতে পারবে না। হঠাৎ করে মৃত্যু চলে আসতে পারে কারো, হঠাৎ করে যদি মৃত্যু চলে আসে তার ক্ষতি কী দেখেন, আমার জীবনের কোনো পাপ থেকে আমি তওবা করতে পারলাম না, আমার পাপে আমার শরীরের মধ্যে যে পাপ লেগে আছে, আমার যত পাপ করেছি, যত অন্যায় করছি, মানুষের যত হক নষ্ট করেছি, সব আমার ঘাড়ে নিয়ে আমি আখিরাতে আমাকে যেতে হবে। এই জন্য যারা বুদ্ধিমান হবে তারা যখন পাপ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে নেবে, সঙ্গে সঙ্গে তওবা করে নেবে। কারণ তওবা করার যে আপনার তৌফিক সেটা কিন্তু সবসময় হবে না, আপনার হবে না। আর কখন মৃত্যু চলে আসবে আর আপনাকে গ্রেফতার করে আল্লাহ নিয়ে চলে যাবে, তখন আপনার আখিরাতে চলে যাবেন, আর সেখানে এই পাপের বোঝা আপনার কাঁধে থাকবে, সেইটা কোনো দিন মাফ হবে না, সেখানে ওটা ওজন হবে। এবার দুনিয়াতে তওবা করলে মাফ হয়ে যেত, আর সেখানে এটা ওজন হবে, নেকিটা ওজন হবে। যদি পাপের পাল্লা ভারী হয় তাহলে জাহান্নাম যেতে হয়, করার কিছু থাকবে না। যাই হোক, তা এই ব্যাপার, এই জন্য আল্লাহ তাআলা বলছে সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা আমিলু সুবি জাহালাতি সুম্মা তাবু মিন বাদি যালিকা ওয়াসলাহু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রাহিম। নিশ্চয় আপনার প্রতিপালক ওই সমস্ত ব্যক্তি যারা পাপ কাজ করে জেনে অথবা অজেনে, তারপর কি করে তারা তওবা করে এবং ওয়াসলাহু এবং সংশোধন করে না, অর্থাৎ ওই পাপটা আর বারবার করে না। তো ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রাহিম, তা আপনার প্রতিপালক তারপরে কি অত্যন্ত দয়ালু, অর্থাৎ তাকে ক্ষমা করে দিবেন। রাহিম, তিনি দয়ালু, গাফুর ক্ষমাকারী। তো এই ব্যাপার এবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, এবার দেখেন তওবার আল্লাহ তাআলা বলছেন তওবাটা কখন করতে হবে। ইন্নামা তাওবাতু আলাল্লাহ লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। নিশ্চয় তওবা আল্লাহর উপর ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা পাপ কাজ করে বিজাহালাতিন, অজ্ঞতার কারণে, সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, তারপর খুব তাড়াতাড়ি তওবা করে নেয়। হ্যাঁ, কারিব মানে কি নিকটে, মানে পাপটা করেছে তার সঙ্গে সঙ্গে সে তওবা করে নিল, তো ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তাহলে আল্লাহ তাআলা কী করেন, তাদের তওবাকে কবুল করেন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ বিরাট বড় জ্ঞানী হাকিম। বুঝতে পারছেন তো, আল্লাহ বলে দিয়েছে, কিন্তু এখানে বলে দিয়েছে পাপ করার সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। পাপ করার সঙ্গে সঙ্গে তওবা করলে আল্লাহ সেই তওবাই কবুল করেন। আর যদি কোনো ব্যক্তি তওবাটা না করে সঙ্গে সঙ্গে, এই দেখেন আল্লাহ বলে দিয়েছেন না, সেটা শর্ত বলে দিয়েছেন, ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, এবং তাদের জন্য তওবা নয় যারা ইয়ামালুনা সাইয়্যাত পাপ কাজ করে, হাত্তা ইযা হাদাহুমুল মাউত, এমনকি তাদের নিকট যখন মৃত্যু এসে উপস্থিত হয়, তখন বলে ইন্নী তুবতুলান, আমি এখন তওবা করলাম। যখন নিকট মৃত্যুটা চলে আসে, তখন ফেরেশতা দেখতে পাচ্ছে, তখন কি বলছে, আমি তওবা করলাম। তো আল্লাহ বলছেন তাদের জন্য তওবা নাই।
আর কাদের জন্য তওবা নাই? ওয়ালিল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর যারা ইয়ামুতুন মরে যায়, ওয়া হুম কুফফার কাফের অবস্থায়, যারা কাফের অবস্থায় মরে যায়, ঈমান নিয়ে মরে নাই, অথচ যখন মৃত্যু সময় আকাশ থেকে ফেরেশতা নেমে আসে, আযাবে ফেরেশতা, তখন কি বলে, হ্যাঁ আমি এবার মুসলমান হয়ে গেলাম, আমি আল্লাহর উপর ঈমান নিয়ে আসছি, আল্লাহর উপর ঈমান নিয়ে আসছি। আল্লাহ বলছে না, তোমার কোনো তওবা নাই, তোমার তওবা নাই, তুমি এতদিন তওবা করো না, এতদিন আমাকে বিশ্বাস করো না, আমার উপর ঈমান নিয়ে আসো নাই, এখন নিজের চোখে তুমি ফেরেশতা দেখতে পাচ্ছ, আযাবের ফেরেশতা তোমাকে আযাব দিয়ে তোমার আত্মা বের করছে শরীর থেকে, এই দৃশ্য দেখে তুমি এখন ঈমান নিয়ে আসছো? না, কখনো না, তোমার তওবা কবুল হবে না। আচ্ছা, বরং কি হবে? ওহম উলাইকা আতাদানা লাহুম আযাবান আলিমা, আমি তাদের জন্য কঠিন শাস্তি তৈরি করে রেখে দিয়েছি, আল্লাহ বলছেন। দেখতে পাচ্ছেন, তওবা করলে বেঁচে যাবেন, আর তওবা না করলে আল্লাহ বলছে আমি তাদের জন্য কঠিন শাস্তি তৈরি করে রেখে দিয়েছি, যারা তওবা করে মরবে না, যারা তওবা করে মরবে না তাদের জন্য কঠিন শাস্তি তৈরি করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য ভাই তওবা করলে জানে বেঁচে যাবেন, জানে বেঁচে যাবেন ভাই। তওবা করেন, প্রতিদিন তওবা করবেন, এই তওবা করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। এই হইল আপনার 5 নম্বর। এবার 6 নম্বর হচ্ছে হুকুকুল ইবাদের আদায়। হুকুকুল ইবাদের ইবাদ মানে কি? হুকুকুল ইবাদ মানে কি? ইবাদ মানে বান্দার হক যারা নষ্ট করছে। যে কেউ যদি বান্দার হক নষ্ট করে থাকে ভাই, কারো মেরে ধরে খেয়ে থাকে, কিছু করে থাকে, যে আমি জানি না, আপনারা জানেন ভালো, যদি হুকুকুল ইবাদ অর্থাৎ বান্দার হক নষ্ট করে কেউ থাকে, সেটাকে আদায় করতে হবে। ওইটা আদায় না করে যদি আপনি 1000 বার তওবা করেন, কিয়ামত পর্যন্ত তওবা করে ইস্তেগফার করেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আপনাকে সেটাকে আদায় করতে হবে, ঠিক আছে? বান্দার হকটা আদায় করবেন। যার টাকা মেরে গেছে, 1 টাকা যদি কারো থাকে না, সে মরে যায়, তাহলে বলা হয়েছে হাদিসের মধ্যে কি আছে, কিতাবে কি আছে, তার আত্মাটা আকাশে লটকে থাকে, লটকে থাকবে, কখনো পর্যন্ত ওখান থেকে নিচে আসবেন, উপরে যাবে না, যতক্ষণ পর্যন্ত তার ওই ঋণটা পরিশোধ না করা হবে, ঋণ পরিশোধ করা না হবে। তাহলে বুঝুন দেখি যারা মানে লাখ লাখ টাকা মানুষের মেরে দেয়, তাদের কি অবস্থা হবে? হ্যাঁ, যারা জান্নাতের গন্ধ পাবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বিশাল কঠিন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বিশাল কঠিন ছিলেন। কারণ কিন্তু মানুষ মরে গেলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসতো, অমুক মরে গিয়েছে, তো তিনি প্রথমে জিজ্ঞাসা করতেন তার উপরে কিন্তু ঋণ আছে কি? যদি বলতো না ঋণ নাই, তাহলে তিনি যেতেন, তিনি ইমামতি করতেন, জানাজার নামাজে তিনি ইমামতি করতেন। আর যদি বলতো তার উপর ঋণ আছে, বলছে যাও তোমরা গিয়ে পড়াও, আমি যাব না, নামাজে পড়াইতেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝতে পারছেন এটা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। আর আমরা এটাকে হালকা ভেবে মনে থাকি। ভাই আখেরাতে যদি নাজাত পেতে চান, তাহলে মানুষের হক নষ্ট করবেন না। যদি কারো টাকা মেরে থাকেন, সে টাকা দিয়ে দিতে হবে, মানুষকে দিতে হবে। হ্যাঁ, আমি কি বলবো ভাই, এই দেখো 2-3টা গ্রামের মধ্যে আমি ব্যবসা করেছি, আমার কত টাকা মানুষ মেরে দিচ্ছে, আমার হ্যাঁ 1000 টাকা আমার মেরে দিচ্ছে। আমার এত টাকা পড়ে আছে, আমি ইচ্ছা করলে আমি সেই টাকা দিয়ে আমি 6-7 বছর তো ভালো করে বসে খেতে পারবো। আমার টাকাগুলো দিচ্ছে না, আমি গরিব মানুষ ভাই, তা আমি কিন্তু মাফ করবো না ভাই। কিয়ামত আমি তাদের কাছে নেবো, লাখ লাখ টাকা মানুষ আমার মেরে দিয়ে বসে আছে, এখনও আমি লাখ লাখ টাকা পাই মানুষের কাছ থেকে। তো ভাই একটা কথা মনে রাখবেন, কারো হক নষ্ট করবেন না। যদি হক নষ্ট করে মরেন আর তওবা করেন, কখনোই তওবা কবুল হবে না, কখনো তওবা কবুল হবে না। আগে মানুষের হকটা আদায় করবেন, তারপর আপনি তওবা করবেন, তবে তওবাটা কবুল হবে। আর যদি হক নষ্ট করে বসে থাকেন আর তওবা করেন, ইস্তেগফার করেন, কখনো কবুল হবে না। যাই হোক, তো আপনাদের সামনে আমি এই সমস্ত বললাম, শর্ত বললাম। এবার দেখেন তওবা করলে কি লাভ হয় দেখেন। একটা এই হাদিসটা বলে দেই, বলে আমি ছেড়ে দেবো, কারণ আজকে শেষ। আজকে আর আমি তওবা ইস্তেগফার নিয়ে আর কোনোদিন কথা বলবো না। আমার সামনে অত হাজার বিষয় আছে, যে বিষয়ে একবার কথা বলবো আমার জীবনে দ্বিতীয়বার সেটা বলার সময় পাবো না। এবার দেখেন তওবা করলে কি লাভ হয়, সেটা একটা হাদিস বলে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, ইন্নামাল মুমিনু ইযা আযনাবা কানাত নাকতান সাউদা ফি কলবিহি ফাইন তাবা ওয়া নাজা ওয়াস্তাগফারা সুকিরা কলবাহু ওয়া ইন জাদাত হাত্তা ইয়ালু কলবাহু ফাযালিকা যান আল্লাযী যাকারাল্লাহু ফি আযজা ওয়া জাল ফি কুরআন কাল্লা বাল রানা আলা কুলুবি মা কানু ইয়াকসিবুন। এই হাদিস দেখেন, এটা বিরাট বড় গুরুত্বপূর্ণ হাদিস, এটা একটা শুনে নেবেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইযাল মুমিন ইযা আযনাবা, মুমিন বান্দা যখন কোনো একটা পাপ করে ফেলে, কানাত নাকাতান ফিস
সাউদা ফি কালবি, ফি কালবি হি, হি মানে তার, কাল মানে কলব মানে অন্তর, ফি মানে মধ্যে, তার অন্তরের মধ্যে নাক্তাতান দাগ, সাউদা মানে কালো, কালো দাগ পড়ে যায়। ঠিক আছে, যখন মুমিন বান্দা একটা পাপ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, তার কালো দাগ পড়ে যায়। তারপর আল্লাহ কি বলছে, ফাইন তাহবা ওয়া নাজা, যদি সে তওবা করে নাই, ওয়া নাজা, আর তার থেকে ফিরে চলে আসে পাপ থেকে, ওই পাপটা দ্বিতীয়বার না করে, তাহলে কি হয়, ওয়াস্তাগফারা, আর সে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নাই, তাহলে কি হয়, সুকিলা কালবাহু, তো আল্লাহ তাআলা তার অন্তরটাকে পরিষ্কার করে দেয়। ওই যে কালো দাগ পড়েছিল, ওই কালো দাগটাকে আল্লাহ মুছে দেয়, পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, ওয়াইন জাদা, পক্ষান্তরে সে যদি তওবা ইস্তেগফার না করে, পাপ থেকে ফিরে না আসে, একটা পাপ করছে দিয়ে আরেকটা পাপ করলো, আরেকটা পাপ করলো, এভাবে একের পর এক পাপ করতে থাকলো, তাহলে জাদাত, তাহলে তার এই যে কালো দাগটা সেটা বাড়তে থাকে, বাড়তে থাকে, বড় হইতে 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 অন্তরটাকে, সমস্ত অন্তর কী করে ফেলে, ঢেকে ফেলে, গোটা অন্তরটা কালো হয়ে যায়। যখন অন্তর কালো হয়ে যায় তখন তাকে ভালো কাজ ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, আল্লাহর কোনো কাজই তাকে ভালো লাগবে না, দিনের কোনো কাজ তাকে ভালো লাগবে না, সব খারাপ লাগবে তার কাছে। ঠিক আছে, হাত্তা ইয়ালু কালবাহু, এমনকি তার অন্তরটা ঢেকে ফেলে। ফাযালিকা যাইনুল্লাযী যাকরাল্লাহু আযজা ওয়া জাল ফিল কোরআন, আর তাকে আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং তাদের অন্তরের মধ্যে জং পড়ে গিয়েছে, মা কানু ইয়াকসিবুন, তাদের পাপের কারণে। আল্লাহ কোরআনের মধ্যে কথা বলে দিয়েছেন। তো বুঝতে পারছেন তো, তওবা করলে কি হয়ে যায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই কালো দাগটা মুছে দেন, দূর হয়ে যায়। আর যদি তওবা না করে তাহলে সারা জীবন এই দাগটা অন্তরে থাকবে, আর বাড়তে 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 অন্তরটাকে দখল করে ফেলবে। আর 2 নম্বর তওবার কি উপকারিতা, 2 নম্বর উপকার হচ্ছে এই তওবার, আপনি যদি তওবা করেন শুধু আল্লাহ আপনার পাপ মাফ করবে না, বরং আপনার যে পাপ আছে পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। এই কথা আল্লাহ কোরআনে বলছেন, কোথায় বলছেন দেখেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, বরং ইল্লা মান তাবা ওয়া আমানা, যারা কি করবে, তওবা করবে, ওয়া আমানা ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলা সলিহান, আর নেক কাজ করবে, তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তো আল্লাহ তাবারক তাআলা তাদের পাপকে নেকি দ্বারা পরিবর্তন করবেন, তাদের পাপকে নেকি দ্বারা পরিবর্তন করবেন। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, কারণ আল্লাহ গাফুর মানে ক্ষমাকারী, রাহিমা দয়ালু। ঠিক আছে, তো এই ব্যাপার, তওবা করলে কি হয়, পাপও মাফ হয়ে যায়, আবার যে পাপ করবেন সেটাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে, ওই পাপগুলো নেকি হয়ে যাবে। আপনি যে পাপ করেছেন আপনি পিছনে, তওবা করার কারণে কি হয়ে যাবে, সে পাপগুলো নেকি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন দেখি দুনিয়াতে কি এমন আপনাকে এরকম প্রতিদান দিবে, যা তুমি যে এতদিন অন্যায় করেছো আমার সঙ্গে, অন্যায়ের তুমি যে আমার সঙ্গে ভালো ব্যবহার করছো, সে ভালো ব্যবহারের পুরস্কার তো আমি তোমাকে দিব, কিন্তু এতদিন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো, সে খারাপ ব্যবহারের পুরস্কারও আমি কি দিব, ভালো ভালো দিয়ে দিব, টাকা দিয়ে দিব, মণিমুক্ত দিয়ে দিব। এমন কেউ করে দুনিয়াতে? কেউ করে না, কিন্তু আল্লাহ তাবারক তাআলা করেন, আল্লাহ তাবারক তাআলা করেন। আচ্ছা, এই নম্বর। আর তারপরে কি আল্লাহ কি বলছে, ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর কি আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যারা তওবা করে আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন, আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। এ ছেড়ে দেওয়ার বেশি নাই, আর অল্প একটু আছে। আচ্ছা, আর কি দেখে তওবা করার কি আর কি ফজিলত, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম আমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা এখানে এই সূরা নূহের মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন, যারা তওবা ইস্তেগফার করবে আল্লাহ তাআলা বলছেন আমি তাদের উপর বৃষ্টি, মৌসুলধারে বৃষ্টিপাত করবে, তাদের বৃষ্টি যখন দরকার হবে। এই নয় যে দরকার না তখন দিব, যখন দরকার হবে তওবা ইস্তেগফার করলে কি করব, তাদের আমি বৃষ্টি দিব, তাদের জমির মধ্যে ফসলের ব্যবস্থা করে দেব। আর কি করব, ওয়ালাইকুম মিদরারা ওয়ামদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, আর তাদেরকে আমি ধন সম্পদ দিব। আমওয়াল মানে কি মাল, ধন সম্পদ, বানিন মানে ছেলে সন্তান, সন্তান দেব, ছেলে দিব, বানিন মানে ছেলে, আর বিন্ত মানে মেয়ে, তো বানিন বলছে, মেয়ে বলে নাই, তো ছেলে দিব।
ওয়াজাল্লাকুম জান্নাত, আর তাদের বাগ বাগিচা তৈরি করে দেব। ওয়াজাল্লাকুম আনহার, আর তাদের পানির ব্যবস্থা করে দেবো। নহর মানে পানি জারি করে দেবো, যখন পানির দরকার হবে তাদের পানির ব্যবস্থা করে দেবো। আল্লাহ ওয়াদা করছেন কোরআনের মধ্যে। আর আল্লাহ আমরা এসব পালন করছি না, এই জন্য তার উপকার পাচ্ছি না। যদি আমরা এগুলো পালন করি, আল্লাহ আমাদেরকে অবশ্যই দিবেন। আর 5 নম্বর উপকারিতা আল্লাহ বলছেন, ও মা কান আল্লাহ মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এবং যারা তওবা ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাদের উপরে আযাব দেয়, আযাবটা রুকিয়ে দিবে। আল্লাহ আযাবটা কী করে দেবে? বন্ধ করে দেবে। হয়তো কোনো জাতির উপরে কঠিন একটা আযাব চাপিয়ে দিয়েছে, ঠিক আছে? আযাব তো বিভিন্ন রকমের হয়। আল্লাহ তাআলা কারোর মধ্যে মার দাঙ্গা, ঘরে ঘরে দাঙ্গা ফাসাদ, হ্যাঁ, ঝগড়া ঝামেলা, এই সেই যা কিছু হয় মানুষের পাপের কারণে হয়, ঠিক আছে? যখনই দেখবেন দাঙ্গা ফাসাদ হচ্ছে, ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, কেউ আমাকে পছন্দ করছে না, তখনই ধরে নেবেন কোনো একটা পাপে আমি লিপ্ত আছি, যার জন্য আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে। তাহলে সঙ্গে সঙ্গে কী করতে হবে? হ্যাঁ, এক নির্জনে বসে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর আল্লাহর কাছে তওবা করতে হবে, ঠিক আছে? তওবাতে লেগে যাবেন, খাঁটি মনে দেবে, পাপটা আমি করবো না, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। তাহলে আল্লাহ ওই আযাবটা বন্ধ করে দেবে মুহূর্তের মধ্যে। আল্লাহ তাআলা যে মানুষগুলো আপনার পিছিয়ে লাগছে তাদের অন্তরে আল্লাহ তাআলা দয়া দিবে, মায়া দিবে, হ্যাঁ, তাদের অন্তরে আপনার প্রতি মহব্বত দিবে, আবার আল্লাহ পরিবর্তন করে দেবে, ঠিক আছে? এই কথা আল্লাহ এখানে বলতে চাচ্ছেন। এত তওবা ইস্তেগফার করলে কি হয়? আল্লাহর যে আযাব আসে, সে আযাব আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়, এই ব্যাপার। আর তওবা ইস্তেগফার করলে কি হয়? ফেরেশতারা পর্যন্ত তার জন্য দোয়া করে। তার জন্য বলছে আল্লাহ তাআলা, আল্লাযীনা ইয়াহমিলুনা আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদিহি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমা, অনেক বড় আছে, ওদিকে আমি যাচ্ছি না। তো এই ব্যাপার এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে সমস্ত মানুষ তওবা ইস্তেগফার করে, যারা আরশকে বহন করে, আল্লাহর আরশ বহন করা ফেরেশতা আছে, সেই ফেরেশতারা পর্যন্ত তাদের জন্য দোয়া করে, যারা তওবা ইস্তেগফার করবে তাদের জন্য। তো তওবা ইস্তেগফারের ফজিলত এত 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 বলে শেষ করা যাবে না। আর একটা হাদিস বলে শেষ করে দেবো, সেটা হচ্ছে এই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা, ঠিক আছে। তওবা ইস্তেগফার কতগুলো আছে? যেরকম আস্তাগফিরুল্লাহ আছে, আরেকটা আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরও আছে মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু ওয়া ইন কানা ক্বাদ ফাযু মিনাজ যাহফি। এই হাদিস, এখানে হাদিসের মধ্যে বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেবে। এমনকি সে যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়, তবু আল্লাহ তাকে মাফ করে দেবে, ঠিক আছে? তো এই ব্যাপার। তো আস্তাগফিরুল্লাহ অসংখ্য ফজিলত, তার মধ্যে একটা সবচেয়ে বড় একটা ইস্তেগফার। এই ইস্তেগফারটা যদি আপনি দিনে একবার পড়েন, সকালে আর পড়েন, আর সকালের মধ্যে থেকে বিকাল পর্যন্ত মরে যান, সোজা জান্নাতে চলে যাবেন। আর কেউ যদি মাগরিবের পর পড়ে, মাগরিবের পর পড়লে রাতে যখন মরবে সে সোজা জান্নাতে চলে যাবে। সেটা কি? সেটা হচ্ছে এই আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুব ইল্লা আনতা। ঠিক আছে? এটা যদি আপনি পড়েন দিনে একবার করে, তাহলে ইনশাআল্লাহ আপনার সোজা জান্নাতে, ওই দিন মরলে সোজা জান্নাতে চলে যাবেন। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই যে ইস্তেগফার নিয়ে আমি কথাবার্তা বললাম দীর্ঘ 15টা জুমাতে, আল্লাহ তাআলা আমাদের সমস্ত বলা কবুল করুক এবং তারপর আমল করার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেগফার পড়ে সমস্ত গুনাহ থেকে পাপ মুক্ত হয়ে যাতে আমাদের মৃত্যু হয় সে তৌফিক দান করুক। বারাকাল্লাহু ফিল কাযীম ওয়া নাফানাকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া যিকরুল্লাহি ইয়াযকুরকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল